হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইব উইথ অনিন্দিতা। যেমনটা কালকের ব্লগে বলেছিলাম যে আমি আজকে সকাল সকাল বেরিয়ে যাব একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। তো এখন বাজে ভোর 5টা আর চারিদিকে অন্ধকার হয়ে আছে যেমনটা দেখছো। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি বাবুলনাথে। এখন বাজে কটা? 5:39। এখনো বাইরে অন্ধকার আছে। একটু মা দিদি ভাই কালকে যে জায়গাটা বলছিলাম যে আরেকটা নতুন জায়গা এক্সপ্লোর করবো, সেটা হচ্ছে বাবুলনাথ। তো চলো আগে ওখানে পৌঁছাই, তারপর দেখাচ্ছি। চলো পৌঁছে গেছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য ছাতায় ঢোকার সাথে সাথেই ডালাও নেওয়া হয়ে গেছে। এটাতে 100 রুপিস লাগলো। আর সামনেই ছিল দোকানটা, এন্ট্রির কাছেই। হাতে আরে বাহ, কি সুন্দর গণপতিজির মূর্তিটা। এখানে এখনো গণপতিজি আছে, কারণ অ্যাকচুয়ালি গণেশ উৎসব 10 দিনের হয়। তারপর যার যেরকম ক্ষমতা সে সেই অনুযায়ী রাখে বাড়িতে। 3 দিন, 5 দিন, 7 দিন, কেউ আবার 10 দিন। তো মন্দির যেহেতু, তাই এখানে তো 10 দিন থাকবেই গণপতিজি। বাহ, খুব সুন্দর মূর্তিটা। গণপতি বাপ্পা মোরিয়া। বাই দ্য ওয়ে, বাবুলনাথ মন্দির হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এটি খুবই পুরনো মন্দির, যেটা ইজ লোকেটেড নিয়ার মেরিন ড্রাইভ, মানে একদম এক্সট্রিম এন্ড, গিরগাঁও চপাটির দিকে। আর এখানে অনেক ভক্তরাই ডেলি বেসিসে আসে। এই টাইমে যখন আমরা আসছি, এই টাইমে ইউজুয়ালি যারা আশেপাশে থাকে তারাই আসে। আমরা ভিড়টা অ্যাভয়েড করার জন্য এই টাইমে এলাম। আর দেখতেই পাচ্ছ পুরো 100 স্টেপস আছে, সেটা চড়ে তারপরে মন্দিরে পৌঁছাবে। মোস্ট প্রবাবলি যা আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় আরতি স্টার্ট হয়ে গেছে। চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। টুকিটাকি যা ক্লিপিংস আমি সব দেখিয়ে দিয়েছি। ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাও লুকিয়ে লুকিয়ে যতটা করা গেছে করেছি। এখন তো নেমে গেছি আমরা। 108টা সিঁড়ি ছিল, যেটা যাওয়ার সময় তো বুঝতে পারিনি, পরে সাইনবোর্ড দেখে বোঝা গেছে। বাট হ্যাঁ, অনেকটাই উঁচুতে ছিল। বাট ঠিক আছে, মানে খুব একটা অসুবিধা হবে না। ছাড়া আছে, মানে 3টে ভাগে ভাগ করা আছে সিঁড়িতে। হ্যাঁ, তো যাই হোক, এই তো মা আর পিছনে সুমনজিৎ ভাইয়া আর দিদি ভাই আছে। বৃষ্টি পড়ছে। ক্যাব ভালো ফোন করেছে, বাইরে ওয়েট করে আসছে, সেখানেই যাচ্ছি। এই দেখো কত আলো 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 আলো। যখন এসছিলাম তখন এখানটাতে অন্ধকার ছিল। এখন আরতি ফারতি করার পর তখন একদম আলো হয়ে গেছে। আমরা মোটামুটি ঠিক টাইমেই পৌঁছেছি। আরতি হচ্ছিল যখন, তো আর মাঝামাঝি পৌঁছেছি। একটু লেট এন্ডিং এর দিকটাতে, কিন্তু কি বলে, ভোলেনাথের আরতি হলো, তারপরে গণেশজির আরতি হলো। তো আমরা সবকটাই অ্যাটেন্ড করতে পেরেছি। লেট হলো। এখন ক্যাব আসছে আমাদের দিক থেকে। লোকেশনে ওই দিকটা দেখাচ্ছে, ওখানেই এন্ড হয়ে যাচ্ছে লোকেশন। তারপরে আবার টার্ন করে ঘুরে ওই মেরিন ড্রাইভের ওই দিক থেকে ঘুরে আসতে হবে, তবে গিয়ে অ্যাকচুয়াল লোকেশন। ওই তো
এটাই পড়বে না যাচ্ছে। হ্যাঁ, তো কেন কি আমরা তাড়াতাড়ি এসছি না, তাহলে হবে। এবার ভিড় আসছে সকালেই মা মুখ বার করো। হ্যাঁ, তোমাকে দেখতে বলছি। আমি কি করে দেখবো? হ্যাঁ, দেখে নিয়েছি। এই আসছিলাম যখন পুরো অন্ধকার অন্ধকার ছিল, এখনটা থেকে এরকম আলো হয়ে গেছে। এখন বাড়ি যাচ্ছি আমরা ডিরেক্টলি। দিদি ভাই যদি অন্য কোথাও নিয়ে যায় তো সেটা আলাদা। বাড়ি চলে এসেছি আমরা। এখন এসে চেঞ্জও করে নিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি চলে এসেছি। এখন তো মানে বাড়ি পৌঁছেছি আমরা অলমোস্ট অ্যারাউন্ড 8:10 বা ওরকম টাইমে। আর এখন বাজে 10টা, অনেকক্ষণই হয়ে গেছে। এসে আমরা ব্রেকফাস্ট করলাম, আর তারপর এখন যে 10টা বেজে গেছে, তাই আমার আজকেও ওয়ার্ক ফ্রম হোম আছে, তাই কাজ শুরু করতে হবে। আর সন্ধ্যের দিকে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে একটা জায়গায়, যেটার জন্য আমি চেয়েছিলাম যে আজকের ব্লগটাও করবো, আজকের দিনের ব্লগটা। তাছাড়া অ্যাজ সাচ কিছু প্ল্যান ছিল না, বাট এই যেহেতু বাবুলনাথের মন্দিরটার প্ল্যান হলো, অ্যান্ড সন্ধ্যেবেলাও একটা প্ল্যান তো আছে, কিন্তু আমার অফিসের কাজ শেষ হবে। দিদিভাইও আজকে ওয়ার্ক ফ্রম হোমে আছে, তারপর আমরা যেতে পারি। লাস্ট টাইম আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি মহারাজ রেস্টুরেন্টে গেছিলাম, যেখানে ওই ভেজ থালিগুলো পাওয়া যায়। থালি অ্যাজ ইন বসে, রাজস্থানি স্টাইল থালিগুলো, যে বসে খাওয়ার, আর এক এক করে করে আইটেম সার্ভ করবে। প্রায় 20-25টা করে করে আইটেম থাকে, ছোটো 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 বাটিতে সার্ভ করে। তো আই রিয়েলি লাইক দ্যাট কাইন্ড অফ ফুড। তো লেটস সি, যদি আজকে মানে সবাই খুব টায়ার্ড হয়ে আছে এই 3 দিনের এত ইভেন্টের পর, তার জন্য আর কি জানি না কতটা কি করতে পারবো। এবার আমি কাজে লাগি, আর তারপর তোমাদেরকে বলছি যে কি করছি সন্ধ্যেবেলা। যা হবে তোমাদেরকে ব্লগে দেখাবো। সন্ধে হয়ে গেছে, তাও আমার কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি, আমি এখনো করেই যাচ্ছি। তো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি না আজকে তো যাওয়া হলো না আমাদের মহারাজাপুর। তো যেহেতু আজকে যাওয়া হয়নি আমার, তাই ব্লগটাকে এখানে এখন পজ করছি। আর তারপর কালকে তোমাদেরকে দেখাবো, একেবারে কন্টিনিউ করব আমি কলকাতা যাচ্ছি যে সেই পার্টটা। তাহলে আমার মনে হয় ইট ইজ বেটার। আজকে আর কিছু দেখানোর মতন নেই, আমি বসে বসে একা ল্যাপটপে কাজ করছি, সেটা দেখে তোমাদের কিছু অ্যাজ সাচ মানে দেখবার মতন কিছু নয়। বেরিয়ে পড়েছি, সকাল হয়ে গেছে, অ্যান্ড যাচ্ছি এয়ারপোর্টে। বলেছিলাম যেরকম যে দুপুর ফ্লাইট আছে আমার, সকালবেলা উঠে রেডি হচ্ছিলাম, আর ব্যাগ করলাম, আর দেন ব্রেকফাস্ট করে, মানে একেবারে ব্রেকফাস্টে ভাতই খেয়ে নিয়েছি আমি, কেননা পৌঁছাতে বিকেল হবে। তো মা বললো একেবারে ভাতই খেয়ে নিই, অ্যান্ড সব করছিলাম, তাই ওখানে আর ব্লগ করিনি। এখন জাস্ট আমি যেখানে দিদিভাইরা থাকে সেই সোসাইটির নিচটাতেই অটো পাওয়া যায়, সেখান থেকেই অটোতে উঠে গেছে। জার্কের জন্য একটু নড়ছে ক্যামেরাটা, বাট হ্যাঁ এটা এমনি অ্যাকচুয়ালি দিদিভাইরা নেওয়ার অটোতে অনেকবারই গেছে, তো তার জন্য দিদিভাই বললো যে এটাতেই যেতে। কেন আমি দেখাচ্ছি, দেখো না অটোটা কি সুন্দর সাজানো।
গাছ সব কিছু এগুলো সব রিয়েল, পুরোটাই আর্টিফিশিয়াল। তো এখান থেকে যেমনটা বলেইছিলাম যে বেশি দিন লাগে না যেতে, তাও 40 মিনিটসের মতন তো লাগবে, 40 মিনিটস সব পৌঁছে যাবে। একটা জিনিস প্রে করছি যাতে বৃষ্টিটা না হয়, কেননা আমি ছাতাটা আগের বারে হ্যান্ডব্যাগে এনেছিলাম, কিন্তু এইবারে যাওয়ার সময় আমি ছাতাটাকে আর হ্যান্ডব্যাগে রাখিনি, ট্রলিতে ভরে দিয়েছি। ঠিক আছে, কলকাতা এয়ারপোর্টে নেমেও ক্যাবে উঠে যাবো, কখনো ছাতা দরকার হবে না। এখানেও অনেক বৃষ্টি পড়ছিল না, বাট হ্যাঁ আমি যেহেতু পড়েছি ছাতাটা, ওটার জন্য আমার তো কমাল হবেই এখন বৃষ্টি। সেটাই প্রে করছি যাতে বৃষ্টি না হয়, বৃষ্টি হলেও একটু ভিজে যাবে। এখন কলকাতার সবারই অল্প ভেজার অভ্যেস হয়ে গেছে, রোজ ভিজে ভিজেই অফিস থেকে ফিরছি বা যাচ্ছি। যাই হোক, চলো দেখা যাক বৃষ্টি হয় কি। পৌঁছে গেছি এয়ারপোর্টে। চলো চেক ইন হয়ে গেছে, এখন যাচ্ছি সিকিউরিটি চেক ইনের জন্য। বোর্ডিং গেটের কাছে গিয়ে ডাইরেক্টলি বসবো, তো যাই সিকিউরিটি চেক ইনটা করাই। চলো সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, গেট 25-এর কাছে গিয়ে বসে থাকতে হবে এবার। এখনো 1 ঘন্টা টাইম আছে বোর্ডিংয়ে, অনেক সময়। ভাবছি একটু কফি খাবো, দেখা যাক আগে গেটের কাছে পৌঁছাই, সেটার কাছে আশেপাশে যেগুলো রেস্টুরেন্টগুলো থাকবে সেখানের মধ্যে থেকেই খাবো না। লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছে, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। নাও ফাইনালি ইট ইজ টাইম টু গো ব্যাক টু কলকাতা। অ্যান্ড দ্যাটস মি, ফ্লাইটে বসে আছি সবারই সামনে। ব্লগ করতে একটু অকওয়ার্ড লাগছিল, তাই আর কিছু বললাম না। পৌঁছে গেছি, ক্যাবও বুক হয়ে গেছে, ক্যাব চলে এসছে। রিয়া এসেছিল দেখা করতে, রিয়ার সঙ্গে দেখাও হয়ে গেছে। এখন সার্ভিস রোডটার দিকে যেতে বলেছে ক্যাবের পিক আপ ওখানেই হবে। রিয়ার সঙ্গেও দেখা হলো কিছুক্ষণ আগে, তখন আর নেওয়া গেল না। বাড়ির দিকে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়ি পৌঁছে গেছি আর খুবই এক্সস্টেড অ্যাকচুয়ালি নয়, আমার ভালোই ঘুমটা পেয়েছিল যখন ফ্লাইটে ছিলাম, বাট তাও মানে আমার সঙ্গে সব সময়ই এরকমই হয়, যখন ভালো ঘুমটা পায় সেই টাইমেই ল্যান্ডিংয়ের টাইমিং চলে আসে, আর তখন নামতেই হয়, তখন তো আর বসে থাকতে পারবো না। আর আমার ট্রাভেলিংয়ের সময় মানে ট্রাভেল করার সময় ঘুম ভালোই হয় সারপ্রাইজিংলি। আর যাই হোক, তো তারপরে ক্যাব করলাম, দেখতেই পেলে রিয়ার সঙ্গে দেখা হয়েছিল, বাট রিয়াকে ব্লগে নেওয়া গেল না, কেননা দেখা হওয়ার সাথেই আমরা এত গল্পতে মেতে যাই যে আর তখন ব্লগ করার কথাটা মনেই থাকে না। ইভেন অন্যবারে তাও আমরা অ্যাটলিস্ট একটা পিকচার তোলাই, এবারে তো পিকচার তোলানোর কথাও মনে ছিল। যাই হোক, তো আজকের ব্লগটা আজকে মিলিয়ে অনেকটাই বড় ব্লগ হয়ে গেছে, তো আমি এখানেই এন্ড করছি। এরপর আমার টুকিটাকি কাজ আছে,
যেগুলো কমপ্লিট করতে হবে। কালকে মানডে, কালকে থেকে অফিস, কিছু কাজ কমপ্লিট করব, তারপরে কাপড় কাপড় গুছিয়ে রাখা হ্যান ত্যান ওইসব, ওগুলো আর দেখে কিছু লাভ নেই। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, অ্যান্ড টিল দেন স্টে হ্যাপি। অ্যান্ড আমাকে জানিও কমেন্ট করে যে এই মুম্বাইয়ের সিরিজটা কীরকম লাগলো, এই গণেশ পুজো অ্যান্ড মি ট্রাভেলিং টু মুম্বাই দেন কামিং ব্যাক টু কলকাতা এইসব। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।